হ্যালো স্টুডেন্ট। তো আমরা পড়ছিলাম ক্লাস ইলেভেনের হাইড্রোকার্বন, যেখানে আমরা অ্যালকিনের প্রিপারেশন সম্পর্কে পড়ছিলাম এবং অলরেডি একটা প্রিপারেশন সম্পর্কে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তো আজকে আমরা দ্বিতীয় মেথড শুরু করবো। ঠিক আছে, যেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইডের ডিহাইড্রো হ্যালোজিনেশন দ্বারা। দেখো তো সবাই হেডিং দেবে আজকে অ্যালকিল হ্যালাইডের ডিহাইড্রো হ্যালোজিনেশন দ্বারা আমরা কিভাবে অ্যালকিন প্রস্তুতি করব। ঠিক আছে, দেখো ডিহাইড্রো হ্যালোজিনেশন, ডি মানে কি, কোনো একটা জিনিসকে বার করে দেওয়া, হাইড্রো মানে হাইড্রোজেন বার হবে, হ্যালোজিনেশন মানে হ্যালোজেন বার হবে। ঠিক আছে, মানে হাইড্রোজেন আর হ্যালোজেন বার হবে, বেরিয়ে আমাদের কি তৈরি করবে, অ্যালকিন তৈরি করবে। কোথা থেকে না, অ্যালকিল হ্যালাইড থেকে। ঠিক আছে, তো আমরা কি করব এখানে, প্রথমে যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড নেব, নিয়ে সেখানে কি করব আমরা ইথানলীয় কেওইচ মানে অ্যালকোহলীয় কেওইচ নেব, নিয়ে সেখানে আমরা একটু হিট দেবো। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের ওই যে অ্যালকিল হ্যালাইডটা দেবো, সেই অ্যালকিল হ্যালাইডের যে আলফা কার্বন থাকবে সেখান থেকে একটা হ্যালোজেন পরমাণু, আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন পরমাণু অপসারিত হবে এবং আমাদের একটা অ্যালকিন উৎপন্ন হবে। ঠিক আছে, দেখো সাপোজ আমরা একটা অ্যালকিল হ্যালাইড নিচ্ছি, আর সিএইচ টু এক্স। আমরা কি করব এখানে, আমরা এখানে অ্যালকোহলীয় কেওইচ নেব, অ্যালকোহলীয় কেওইচ। ঠিক আছে, এটা কি, এটা অ্যাকচুয়ালি একটা কিন্তু স্ট্রং বেস। ঠিক আছে, অ্যালকোহলীয় কেওইচটা হচ্ছে একটা স্ট্রং বেস। এবারে দেখো এখানে কি হয়, এখানে আমাদের এরকমভাবে দিতে পারে কেওইচ ইথানল। ঠিক আছে, C2H5OH এরকমভাবে দিতে পারে। ঠিক আছে, ইথানলীয় কেওইচ অ্যালকোহলীয় কেওইচ যে কোনো একটা দিতে পারে। এবার এখান থেকে দেখো কি উৎপন্ন হয় আমাদের, এখান থেকে আমাদের কি বললাম না, আলফা কার্বন থেকে হ্যালোজেন পরমাণু বার হবে। দেখো হ্যালোজেনটা যে CH2 গ্রুপে যুক্ত থাকে সেটা তো আমাদের মানে আলফা কার্বন। ঠিক আছে, ধরো এখান থেকে এক্স আছে, তাহলে এটা হচ্ছে আলফা, তারপরে কার্বনটা হচ্ছে বিটা। তাহলে আমি এই CH2টাকে আমি যদি এরকমভাবে লিখি CHH, তাহলে আমাদের একটা যেটা বলেছে ডিহাইড্রো হ্যালোজিনেশন, মানে একটা হাইড্রোজেন আর একটা হ্যালোজেন এখান থেকে রিমুভ হবে, -H হবে, হয়ে কি তৈরি হবে দেখো, এখান থেকে একটা ডবল বন্ড তৈরি হবে, আর CH ডবল বন্ড CH2। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অ্যালকিন পেয়ে গেলাম। সাথে আমরা আর কি কি পাবো দেখো, এখান থেকে যেহেতু হাইড্রোজেন বেরিয়েছে। ঠিক আছে, আর এই যে কেউইচ আছে স্ট্রং কেউইচ, এখান থেকে এটা কেউইচটা কিভাবে থাকে দেখো, কে প্লাস আর ওইচ মাইনাস হিসেবে। ঠিক আছে, এই যে কে প্লাসটা আছে, এই কে প্লাসটা এই এক্স যে বেরিয়েছে হ্যালোজেনটা এক্স মাইনাস হিসেবে, এখান থেকে তৈরি করে দেবে কে এক্স। ঠিক আছে, প্লাস এখানে যে ওইচ মাইনাসটা আছে, ওই ওইচ মাইনাসটা এখান থেকে যে এইচ প্লাসটা বেরিয়েছে, সেই এইচ প্লাসটাকে নিয়ে তৈরি করবে জল। ঠিক আছে, তো আমরা এখান থেকে এইচ বেরোবে, বেরিয়ে এই দুটো কে এক্স আর জল উৎপন্ন করবে। বুঝে গেল, এখানে আরটা কি, আরটা কিন্তু যে কোনো একটা অ্যালকিল গ্রুপ, আর মানে অ্যালকিল গ্রুপও হতে পারে, আবার হাইড্রোজেনও কিন্তু হতে পারে। আরটা যে কোনো একটা অ্যালকিল গ্রুপ, অ্যালকিল গ্রুপ মানে বুঝতে পারছো, মিথাইল ইথাইল। ঠিক আছে, বা হাইড্রোজেন। আর এক্সটা কি, এক্সটা তোমার হচ্ছে ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন। ঠিক আছে, যে কোনো একটা হতে পারে। এবং এখানে এই যে রিয়াকশানটা, এই রিয়াকশানটা এই হ্যালোজেনটা যদি আয়োডিন হয়, মানে যে লিভিং গ্রুপ, এখান থেকে তো হ্যালোজেনটা বার হবে, তো এটা যদি আয়োডিন হয় তাহলে রিয়াকশানটা অনেক ফাস্ট হয়। ঠিক আছে, আর এখানে একটা কথা মনে রাখবে, আমরা আগের দিন যে পদ্ধতিটা বলেছিলাম, ঠিক আছে, যে অ্যালকোহলের নিরোধন দ্বারা যে মানে পদ্ধতিটা, সেখানে আমি বলেছিলাম মনে করে দেখবে, যে যদি অপ্রতিসম অ্যালকিন হয় তাহলে কি হয়, সেখানে সেটজেপ রুল অনুযায়ী যেটা অধিক প্রতিস্থাপিত অ্যালকিন হবে সেটা কিন্তু মেজর প্রোডাক্ট হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। আর এখানে হচ্ছে একটা পার্থক্য আছে আগের দিনের তুলনায়, যে এই রিয়াকশনটা কোনো কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় না। ঠিক আছে, মানে এটা একটা তোমার ট্রানজিশন স্টেটের মাধ্যমে যায়। দেখো আমরা যদি রিয়াকশন মেকানিজমটা দরকার নেই, তবে একটু জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি, এটা একটু মুছে দিলাম। ঠিক আছে, আর এখানে কি বললাম, যদি আয়োডিন হয় তাহলে সব থেকে রিয়াকশানের রেটটা অনেক ফাস্ট হবে, মানে খুব দ্রুত রিয়াকশানটা এই অ্যালকিনটা উৎপন্ন করবে। ঠিক আছে, কারণ আই মাইনাসটা একটা গুড লিভিং গ্রুপ। ঠিক আছে, আই মাইনাসটা একটা গুড লিভিং গ্রুপ। তাহলে এটা মুছে দিলাম আমরা। দেখো এখানে
যে রিয়াকশানটার হয় রিয়াকশানটা সেখানে যে ট্রানজিশন স্টেটটা তৈরি হয়, প্রথমে আমরা ধরো একটা যে কোনো একটা কম্পাউন্ড নিচ্ছি আমরা, সাপোজ ধরো CH2 Cl বন্ড CH3, মানে CH3 CH2 Cl, এরকম একটা কম্পাউন্ড নিলাম, নিয়ে আমরা এখানে কি করেছি ইথানলীয় কেউইচ, ঠিক আছে, বা অ্যালকোহলীয় কেউইচ দিয়েছি। অ্যালকোহলীয়টা এরকমভাবে লিখি অ্যালকোহলীয় কেউইচ, মানে এটা কীভাবে থাকবে K প্লাস OH মাইনাস হিসেবে। এবার দেখো এখানে কি হয়, এই রিয়াকশনটা E2 মেকানিজম ফলো করে, ঠিক আছে, E2 মানে মানে বুঝতে পারছো, মানে এলিমিনেশন বা অপনয়ন যেটাকে আমরা বলি, ঠিক আছে। আর এখানে আগে ছিল ওয়ান মানে কি ইউনিমলিকুলার, আর 2 মানে বাই মলিকুলার, মানে দুটো মলিকিউল, যেটা RD স্টেপ হবে স্লোয়েস্ট স্টেপ, সেখানে দুটো মলিকিউল অংশগ্রহণ করে। দেখো সেখানে কি হচ্ছে, এই যে CH2Cl আছে, CH2Cl, আর এখানে যে CH3টা আছে, এই CH3 যেহেতু এটা একটা স্ট্রং বেস, এটা হচ্ছে একটা শক্তিশালী ক্ষারক, ঠিক আছে, স্ট্রং বেস। আগের দিন কিন্তু স্ট্রং বেস নিইনি আমরা, ঠিক আছে, আগের দিন আমরা যেটা নিয়েছিলাম সেটা স্ট্রং বেস না। এখানে যেহেতু স্ট্রং বেস, এটা কি করবে দেখো, এটা খুব শীঘ্র যত তাড়াতাড়ি পারে সেখান থেকে একটা H+ নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই দুটো কার্বনের মধ্যে দেখো এখান থেকে H+টা নেওয়া সুবিধাজনক, কারণ যেহেতু এখানে একটা মোর ইলেকট্রোনেগেটিভ ক্লোরিন পরমাণু আছে, তো এখান থেকে H+টা এখান থেকে নেবে, নিলে কী তৈরি হবে দেখো, এটা CH2H, এটা এভাবে লিখলাম। এবার যে OH মাইনাসটা আছে, OH মাইনাসটা এই H+টাকে নিয়ে নেবে, নিয়ে নিলে কি হবে, এই যে H+টা নিল, এই ইলেকট্রনটা বা বন্ডটা এখানে আসবে, আর এখান থেকে কিন্তু এই Cl মাইনাসটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এখানে কোনো কিন্তু কার্বোকার্বন তৈরি হয় না, এখানে একটা ট্রানজিশন স্টেট, এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট, ঠিক আছে, যার কোনো বাস্তব অস্তিত্ব নেই, মানে রিয়াকশনটা ঘটে ভায়া ট্রানজিশন স্টেট, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়, তারপরে গিয়ে এই CH2 ডবল বন্ড CH2 মানে অ্যালকিনটা তৈরি হয়, আর এখান থেকে এই OH মাইনাসটা এই H+টাকে নিয়ে জল তৈরি করে। আর যে এই OH মাইনাসটা এসছে কোথা থেকে, KH থেকে, এখানে মিডিয়ামে K+ আছে, এখান থেকে Cl মাইনাস হয়ে গেছে, এখান থেকে হয় KCl। এই যে ট্রানজিশন স্টেপটা হচ্ছে, এটা কিন্তু কোনো আলাদা স্টেপ নয়, এটা কিন্তু সিঙ্গেল স্টেপে হচ্ছে, এটা একটা রিয়াকশনের ইন্টারমিডিয়েট বলতে পারো, ঠিক আছে। ট্রানজিশন স্টেপ যেটা মানে কোনো বাস্তব অস্তিত্ব নেই, এটা ইন্টারমিডিয়েট নয়, ঠিক আছে। এটা রিয়াকশন এর মাঝে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়, ঠিক আছে, যেটাকে আমরা রিয়াকশন থেকে আলাদাভাবে বার করতে পারি না, কিন্তু কার্বোকার্বনের একটা বাস্তব অস্তিত্ব আছে, কিন্তু এর কোনো ট্রানজিশন স্টেপ বাস্তব অস্তিত্ব নেই, ঠিক আছে, যার জন্য এটা ওয়ান স্টেপ। এবার দেখো এই যে পার্টটুকু এই ট্রানজিশন স্টেট, এখানে দেখো দুটো মলিকুল অংশগ্রহণ করছে, একটা তো অ্যালকিল হ্যালাইড আছে, তার সাথে আমাদের একটা স্ট্রং বেস আছে। তাহলে আমরা যদি রেটটা যদি দেখি, কোনো একটা রিয়াকশনের রেট যদি দেখি, বা বিক্রিয়ার হার, ঠিক আছে, বা বিক্রিয়ার বেগ, মানে বিক্রিয়াটা কত স্পিডে হবে, সেটা কার উপর ডিপেন্ড করছে, এই বেস যেটা আমরা নিয়েছি সেই বেসের উপর ডিপেন্ড করছে, যেটা কেউইস নিয়েছি, আর কিসের ওপর না, অ্যালকিল হ্যালাইড যেটা নিয়েছি সেই অ্যালকিল হ্যালাইডের উপরে, ঠিক আছে। মানে আমরা যদি অ্যালকিল হ্যালাইডের পরিমাণ বাড়াই তাহলে রেটটা বাড়বে, যদি বেসের পরিমাণ বাড়ায় তাহলে রেটটা বাড়বে, ঠিক আছে, দুটোর সাথে প্রপোর্শনালিটি। তাহলে বোঝা গেল। তাহলে এটা মুছেছি, দেখো আমি কি বললাম, যে আলফা পজিশন থেকে হ্যালোজেন বার হবে, আলফা কার্বন থেকে, আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন বার হবে, ঠিক আছে। সাপোজ ধরো এমন একটা রিয়াকশন দিল যেখানে তোমাদের বিটা হাইড্রোজেন অ্যাবসেন্ট আছে, ঠিক আছে। সাপোজ ধরো এই কম্পাউন্ডটা দিল তোমাদের, একটা টার্সারি কম্পাউন্ড CH3 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 CH2 Br, তাহলে এটা হচ্ছে আলফা, এটা বিটা, দিয়ে এখানে তোমাদের দিয়ে দিল অ্যালকোহলীয় KOH, ঠিক আছে, অ্যালকোহলীয় KOH দিয়ে দিল। তাহলে এখান থেকে কি কোনো রিয়াকশন হবে না, এখানে কিন্তু কোনো রিয়াকশন হবে না, কারণ দেখো আলফা পজিশনে তো হ্যালোজেন আছে, বাট বিটা পজিশনে কোনো হাইড্রোজেন নেই, ঠিক আছে, যেহেতু বিটা হাইড্রোজেন নেই তাহলে এখানে কোনো রিয়াকশন হবে না, বিটা পজিশনে কিন্তু হাইড্রোজেন তোমাকে থাকতে হবে, বুঝে গেল। দেখো এখানে আমরা আরেকটা কথা, অ্যালকোহলীয় কেওএইচ ইউজ করছি, এখানে তো অ্যালকোহলে NaOH ইউজ করা যেত, কিন্তু দেখো ইথানলে NaOH অপেক্ষা কিন্তু কেওএইচ এর বেশি দ্রাব্য, সেই জন্য আমরা কেওএইচটাকে বেশি প্রেফার করি, বুঝে গেল। তাহলে
এবার আমরা দেখো আরেকটা প্রিপারেশন করবো আরেকটা মেথডে, সেটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইডের ডিহ্যালোজিনেশন দ্বারা। তাহলে এটা মুছে দিলাম। এবার আমরা লিখবো কি ভিসিনাল ডাইহ্যালাইডের, ঠিক আছে, ভিসিনাল ডাইহ্যালাইডের ভিসিনাল ডাইহ্যালাইডের ডিহ্যালোজিনেশন দ্বারা, ঠিক আছে, ডিহ্যালোজেনেশন দ্বারা। দেখো এখানে আমরা ভিসিনাল বলতে কি বুঝি। ভিসিনাল বলতে হচ্ছে যদি কোনো একটা যৌগের অণুতে পাশাপাশি দুটো কার্বন পরমাণুর সঙ্গে একটি করে হ্যালোজেন পরমাণু যুক্ত থাকে, তাহলে সেই যৌগকে আমরা বলি ভিসিনাল ডাইহ্যালাইড। দেখো আমরা যদি কোনো একটা ভিসিনাল ডাইহ্যালাইডের মিথানীয় দ্রবণ নিই, মিথানীয় দ্রবণ, এবং সেখানে যদি আমরা জিঙ্ক ডাস্ট দিই বা জিঙ্ক চূর্ণ দিই, তাহলে কিন্তু সেখান থেকে আমাদের এখনো হ্যালোজেন অপসারিত হবে, হয়ে কিন্তু একটা অ্যালকিন উৎপন্ন করবে। ঠিক আছে, সাপোজ ধরো ভিসিনাল বলতে কি বললাম, এরকম দুটো অ্যাডজাসেন্ট কার্বন থাকবে এবং সেখানে দুটো হ্যালোজেন থাকবে, ঠিক আছে, দুটো হ্যালোজেন থাকবে। এবার বাদ বাকিগুলো আমরা কি করব, হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ করব। এখানে আমরা কি দেব, জিঙ্ক চূর্ণ দেবো, ঠিক আছে, জিঙ্ক চূর্ণ সাথে মিথানল দিলাম। দিলে আমাদের কি উৎপন্ন হবে, দেখো এই যে দুটো বিয়ার আছে, এই বিয়ার দুটো বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আমাদের কিন্তু অ্যালকিন উৎপন্ন করবে, ঠিক আছে, বুঝে গেল। আর এখান থেকে যে জিঙ্ক আছে, জিঙ্কের সাথে বিআর টু যোগ হয়ে জেড বিআর টু। এই হচ্ছে আমাদের ভিসিনাল ডাইহ্যালাইডের ডিহ্যালোজিনেশন দ্বারা। তোমরা কিন্তু সবসময় লিভিং গ্রুপের যে অর্ডারটা বললাম ওটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, নয় এক জায়গায় লিখে রাখবে যে লিভিং গ্রুপের অর্ডার, অর্ডার অফ লিভিং গ্রুপ, মানে এখানে যে হ্যালোজেনটা যুক্ত থাকবে, কোন হ্যালোজেনটা যুক্ত থাকলে রিয়াকশনটা অনেক ফাস্ট হবে, ঠিক আছে। যদি আয়োডিন যুক্ত থাকে তাহলে সেটা যখন বার হবে আই মাইনাস হিসেবে, ব্রোমিন থাকলে বিআর মাইনাস হিসেবে, ক্লোরিন থাকলে সিএল মাইনাস হিসেবে, ঠিক আছে, শেষে এফ মাইনাস। তাহলে যদি আয়োডিন যুক্ত থাকে তাহলে রিয়াকশনটা অনেক ফাস্ট হবে, দেন বিআর মাইনাস, দেন সিএল মাইনাস, দেন এফ মাইনাস, ঠিক আছে। এই অর্ডারটা একটা লিখে রাখবে। এবার আমরা পড়বো অ্যালকাইনের বিজারণ দ্বারা, ঠিক আছে, অ্যালকাইনের বিজারণ দ্বারা খুব ইম্পর্টেন্ট দুটো নেম রিয়াকশন এবার বলবো আমরা। অ্যালকাইনের বিজারণ দ্বারা। দেখো সাপোজ ধরো কোনো একটা আমরা অ্যালকিন নিচ্ছি, সরলতম অ্যালকাইন কোনটা, অ্যাসিটিলিন, এইচসি ট্রিপল বন্ড সিএইচ, অ্যাসিটিলিন। এখান থেকে আমরা যদি অ্যালকিন করতে চাই তাহলে দেখো আমাদের কি যোগ করতে হবে, একটা বন্ড এখান থেকে ভাঙতে হবে, ভেঙে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, মানে কি CH2 ডবল বন্ড CH2। অ্যাকচুয়ালি এখানে কি হলো, হাইড্রোজেন অ্যাডিশন হলো, ঠিক আছে, এটাকে আমরা হাইড্রোজিনেশন বলি। কি বলি, হাইড্রোজিনেশন। একটা পাই বন্ড আমরা ভাঙলাম, ভেঙে কি করলাম, একটা একটা করে হাইড্রোজেন যোগ করলাম, ঠিক আছে। এই হাইড্রোজেনের অ্যাডিশনটাকে আর এক কথায় কি বলে, রিডাকশন, বিজারণ করলাম, ঠিক আছে, রিডাকশন করলাম। এখানে দেখো আমরা কি কি রিডিউসিং এজেন্ট ইউজ করতে পারি। সাপোজ ধরো রিডিউসিং এজেন্ট এক নম্বর আমরা কি করলাম, নিকেল হাইড্রোজেন ইউজ করতে পারি, ঠিক আছে, এটা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম একদম। কিন্তু নিকেল হাইড্রোজেনটা কি একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট, স্ট্রং রিডিউসিং এজেন্ট। স্ট্রং রিডিউসিং এজেন্ট হওয়ার জন্য এরা কি করে, প্রথমে অ্যালকাইনটাকে তো অ্যালকিন করে, কিন্তু এটাকে ফার্দার রিডিউস করে অ্যালকেনে পরিণত করে। যদি আমরা কি ইউজ করি না, নিকেল হাইড্রোজেন ইউজ করি, সেটা অ্যালকিন থেকে ফার্দার আমরা অ্যালকিনে পাবো, আমরা এখানে রিয়াকশনটাকে স্টপ করতে পারবো না, ঠিক আছে। তো তার জন্য কি করতে হবে, আমাদের এমন কোনো রিডিউসিং এজেন্ট নিতে হবে যেটা আমাদের অ্যালকিনে স্টপ হবে, ঠিক আছে। তো তেমনই একটা নেম রিডাকশন আমরা পড়বো, এটাকে আমরা বলি বার্চ রিডাকশন, ঠিক আছে। তো সবাই হেডিং দেবে, নেম রিয়াকশনটা লিখে রাখবে যে বার্চ রিডাকশন বা বার্চ বিজারণ, বার্চ বিজারণ।
বার্চ রিডাকশন, বার্চ বিজারণ। দেখো এখানে যে ক্যাটালিস্ট আমরা ইউজ করি এটা অ্যাকচুয়ালি কি হয়, পার্শিয়াল রিডাকশন করে। আগেটা যেমন করেছিলাম অ্যালকাইন থেকে পুরোপুরি অ্যালকেনে, যেটি আমরা কি কমপ্লিট রিডাকশন, কিন্তু বার্চ রিডাকশনে আমাদের হয় পার্শিয়াল, আংশিক জারণ হয়, আংশিক বিজারণ, ঠিক আছে, আংশিক বিজারণ ঘটে। এখানে যে ক্যাটালিস্ট আমরা ইউজ করবো বা যে রিএজেন্ট আমরা ইউজ করব সেই রিএজেন্টটা হচ্ছে, বিকারকটা কি ইউজ করব বার্চ বিজারণের জন্য, বিকারক সোডিয়াম আর তরল অ্যামোনিয়া, সোডিয়াম আবার লিকুইড অ্যামোনিয়া বা তরল অ্যামোনিয়া, ঠিক আছে, এই রিএজেন্টটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা কি দেখব, ধরো আর সি ট্রিপল বন্ড সি আর। এখানে একটা জিনিস মনে রাখবে তোমরা, এখানে সবসময় যে অ্যালকাইনটা নেবে সেটা টার্মিনাল, মানে কোনো প্রান্তীয় অ্যালকাইন নেবে না, ঠিক আছে, একটা হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখো, অ্যালকাইনটা অবশ্যই যেন মিডলে থাকে, ঠিক আছে, টার্মিনাল অ্যালকাইন নেবে না এখানে, প্রান্তীয় অ্যালকাইন নয় এমন যে সমস্ত অ্যালকাইন আছে, ঠিক আছে, তারাই কিন্তু এই এই যে ট্রিপল বন্ডটা এরকম যে কোনো সাইডে থাকবে না, মাঝখানে থাকবে, সেই সমস্ত অ্যালকাইনের ক্ষেত্রে আমরা কিন্তু এই বার্চ রিডাকশন করব। এবং বার্চ রিডাকশন করলে এখান থেকে মানে একটা যেটা এর বিশেষত্ব সেটা হচ্ছে আমরা এখান থেকে ট্রান্স অ্যালকিন পাবো। তোমরা তো আগের দিন শিখেছিলাম অ্যালকিন কত রকম হতে পারে, এর আবার আইসোমেরিজম দেখায়, সিস এবং ট্রান্স, সিস কোনটা ট্রান্স কোনটা, কোনটা বেশি স্টেবল, এগুলো তোমাদেরকে তো বলেছিলাম, ঠিক আছে। তো সেখানে দেখো এখানে ট্রান্স অ্যালকিন পাবো, এখান থেকে আমরা কি করব, সোডিয়াম দেব আর লিকুইড অ্যামোনিয়া দেব, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি মানে এখান থেকে কি তৈরি হবে, আমাদের যে অ্যালকিনটা হবে সি ডবল বন্ড সি, দুটো আর যে গ্রুপ আছে বিপরীত অবস্থানে, দুটো হাইড্রোজেন বিপরীত দিকে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কি বলি, এটাকে আমরা বলি ট্রান্স, ঠিক আছে, যেহেতু ডবল বন্ড হলো ট্রিপল বন্ড থেকে, এটা ছিল অ্যালকাইন, এটা হলো অ্যালকিন, ট্রান্স অ্যালকিন পাবো, ঠিক আছে। এবং যেটা মনে রাখতে সেটা বললাম যে এখানে আমরা কিন্তু প্রান্তীয় অ্যালকাইন ইউজ করব না, ঠিক আছে। এবার দেখো আমাদের এখানে যদি সিস অ্যালকিন বানাতে হয় তাহলে আমরা কি বিকারক ইউজ করব, ঠিক আছে, সমস্ত কিছু সেম সেম, জাস্ট আমরা ট্রান্সটাকে যদি সিস অ্যালকিন বানাতে বলে, পরীক্ষা ধরো এক্সামে দিল যে কোনো একটা অ্যালকাইন দিল দিয়ে বলো সিস অ্যালকিন বানাও, তাহলে আমরা কোন রিএজেন্ট ইউজ করব, দেখো সেখানে আমরা ইউজ করব প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, ঠিক আছে, নাম কিন্তু অবশ্যই মনে রাখবে, এটাকে বলা হয় লিন্ডলার ক্যাটালিস্ট, ঠিক আছে, বা লিন্ডলার অনুঘটক, লিন্ডলার অনুঘটক। এখানে আমরা কি হবে, আমরা এখানে দেখব কিন্তু আমাদের সিস অ্যালকিন তৈরি হবে, ঠিক আছে, দুটো আর গ্রুপ সেম পজিশনে প্লেনে এবং দুটো এইচ সেম প্লেনে, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের সিস। আর ক্যাটালিস্টটা আমরা কি ইউজ করছি, প্যালাডিয়াম ওভার বেরিয়াম সালফেট, ঠিক আছে, সাথে কুইনোলিনও আমরা ইউজ করি, এটা বা অনেক সময় দেখা যাচ্ছে সালফারও লেখা থাকে কোনো কোনো বইতে। দেখো এই যে কুইনোলিন, এই যে সালফার, এই যেগুলো আমরা ইউজ করছি, ঠিক আছে, এগুলো কি কাজ ইউজ করা হয়, এগুলো পয়জন হিসেবে কাজ করে। অ্যাকচুয়ালি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট একটা স্ট্রং মানে রিডিউসিং এজেন্ট, যেটা কি না আমাদেরকে এখানে স্টপ করার জন্য বা এর রিডিউসিং পাওয়ারটাকে কমানোর জন্য কিন্তু আমরা এই সমস্ত কুইনোলিন বা সালফার, ঠিক আছে, এই সমস্ত পয়জন ইউজ করি, বিষ, অনুঘটক বিষ বলা হয় এগুলোকে। এই অনুঘটক বিষগুলো কি করে, এই অনুঘটকের কার্যকারিতাটাকে নষ্ট করে দেয়, যেটা আমাদের ফুললি রিডিউস করতো সেটাকে আংশিক বিজারণ ঘটিয়ে আমাদের এখানে স্টপ হয়ে যাবে রিয়াকশনটা, ঠিক আছে, বুঝে গেল। নেক্সট আমাদের আরও একটা প্রসেস আছে, সেটা হচ্ছে কোলবে ইলেকট্রোলিসিস বা কোলবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, ঠিক আছে। সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সবাই কিন্তু খাতায় নোট করে রাখবে, যতগুলো নেম রিয়াকশন বলবো আমি প্রথম দিনে বলেছিলাম যে নেম রিয়াকশানে কিন্তু আর একটা আলাদা খাতা করবে এবং সেখানে সবগুলো লিখে রাখবে, ঠিক আছে। তো সবাই এবার হেডিং দেবে কোলবে ইলেকট্রোলিসিস।
কোলবে তড়িৎ বিশ্লেষণ। এই পদ্ধতির সাহায্যে আমরা কি করব না অ্যালকিন প্রস্তুত করব। এখানে দেখো আমরা যে কোনো একটা সম্পৃক্ত দ্বিক্ষারীয় অ্যাসিড নেব এবং সেখানে অবশ্যই সোডিয়াম বা পটাশিয়ামের সল্ট ইউজ করব, ঠিক আছে, এবং তাকে তড়িৎ বিশ্লেষণ করব। তার ফলে আমাদের অ্যানোডে অ্যালকিন উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি ইউজ করব এখানে, আমরা এখানে একটা দ্বিক্ষারীয় সোডিয়াম বা পটাশিয়াম লবণ ইউজ করব, ঠিক আছে, দ্বিক্ষারীয় অ্যাসিডের, এবং অবশ্যই এটা সম্পৃক্ত হবে। সাপোজ ধরো আমরা এখানে সাকসিনিক অ্যাসিডের সোডিয়াম সল্ট ইউজ করছি বা পটাশিয়াম সল্ট, ঠিক আছে, তাহলে পটাশিয়াম সল্ট ইউজ করছি, যেটাকে আমরা বলি ডাই পটাশিয়াম সাকসিনেট, ঠিক আছে। CH2CO2H বন্ড CH2CO2H, এটা কিন্তু অ্যাকচুয়ালি সাকসিনিক অ্যাসিড এবং এটা কি, এটা দ্বিক্ষারীয় অ্যাসিড, দুটো H+ বার হবে এখান থেকে, তাই জন্য এটা দ্বিক্ষারীয় এবং প্রত্যেকটা সিঙ্গেল বন্ড, এই জন্য এটা সম্পৃক্ত, বুঝে গেল। এবার এখানে আমরা কি করি, যদি আমরা পটাশিয়াম দিই, পটাশিয়াম কি এটা মেটাল, এই ধর্ম কি এখান থেকে এটা হাইড্রোজেন বার করে নেবে, ঠিক আছে, দুটো থেকে দুটো হাইড্রোজেন বার করে নিলে আমাদের কিন্তু এখানে পটাশিয়াম সল্ট উৎপন্ন হবে, CH2COOK বন্ড CH2COOK। আমাদের এই যে CH2COOK উৎপন্ন হলো, এটা সাকসিনিক অ্যাসিড, এটা হচ্ছে ডাই পটাশিয়াম সাকসিনেট, ঠিক আছে, ডাই পটাশিয়াম সাকসিনেট। এখানে আমরা কি করব এর সাথে, ঠিক আছে, এটার সাথে আমরা যদি জল যোগ করি, ঠিক আছে, যদি জল আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের এখান থেকে CH2 ডবল বন্ড CH2 উৎপন্ন হবে, ঠিক আছে, আর এই বন্ডগুলো ভেঙে এখান থেকে 2 অণু CO2 বার হবে, ঠিক আছে, তারপরে 2 অণু কে আছে আর এখান থেকে জল দেবো, এই জল 2 অণু KOH বার হবে, বুঝে গেল। আর কি বার হবে না হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন বার হবে H2। দেখো এখানে অ্যাকচুয়ালি আমাদের দরকার কি ছিল, অ্যাকচুয়ালি দরকার ছিল এইটা, ইথিলিন অ্যালকিন বানানো, ঠিক আছে, যেটা বানানো হয়ে গেল। এবং এর অ্যানোড ক্যাথোডে কি রিয়াকশন আছে সেটা আমি আগে দেখিয়েছিলাম কোলবে ইলেকট্রোলিসিস ক্ষেত্রে, তোমরা সেখান থেকে এটা দেখে নেবে, ঠিক আছে, তোমরা আগে রিয়াকশন আমি দেখে নেবে যে আমি যেখানে কোলবে ইলেকট্রোলিসিস করেছি সেখানে এর ফুল মেকানিজম কিন্তু ওখানে দেখিয়েছিলাম যে অ্যানোডে কীভাবে অ্যালকিনটা তৈরি হচ্ছে, বা আমি এখানে একবার দেখিয়ে দিই অ্যানোডে কি রিয়াকশনটা হয়। অ্যানোডে দেখো অ্যাকচুয়ালি CH2COO মাইনাস বন্ড CH2COO মাইনাস তৈরি হয়, ঠিক আছে। এই যে পটাশিয়াম বা এখান থেকে সোডিয়াম নিই, সেখান থেকে কি হয়, সেখান থেকে দু অণু মানে K+ দুটো ইলেকট্রন লুজ করে, ঠিক আছে, সেই দুটো ইলেকট্রন এখানে CH2CO ডট বন্ড CH2COO ডট হিসেবে থাকে। এবার এখান থেকে কি হয়, বন্ডের হোমোলিটিক ক্লিভেজ হয়, হয়ে এখানে একটা রেডিক্যাল, এখানে একটা রেডিক্যাল, এখানে একটা রেডিক্যাল, এখানে একটা রেডিক্যাল হয়, হয়ে এই দুটো রেডিক্যাল মিলে দুটো আবার CO2 বেরিয়ে যাবে এখান থেকে, ঠিক আছে, 2 অণু, ঠিক আছে, এখান থেকে CO2 বেরিয়ে গেল 2 অণু। আর কি আছে, এখানে একটা CH2 ডট আর এখানে একটা CH2 ডট আছে, মিলে কি করবে, এই দুটো ডট মিলে আবার একটা বন্ড তৈরি করবে, করে ইথিলিনটা তৈরি করে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যানোডের রিয়াকশন। তাহলে আজকে আপাতত এই পর্যন্ত থাকছে। নেক্সট দিন আমরা কি করব না অ্যালকাইনের বিভিন্ন যে কেমিক্যাল প্রপার্টিস আছে, ফিজিক্যাল প্রপার্টিস আছে, ঠিক আছে, বা কেমিক্যাল রিয়াকশন আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব।